আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি তিনি একটা কার্ড পান। আর আমাদের কৃষক ভাইদের জন্য আরেকটা কার্ড তিনি করবেন বলেছেন, এটা হচ্ছে কৃষি কার্ড। গোটা গোষ্ঠীটাকে আপনারা আগে থেকে চিনেন, তাই না? ফ্যামিলিটাকে চিনেন, আমার আব্বাকে চিনতেন, টাকা মিয়াকে চিনতেন, সবাইকে আপনারা চিনেন। আমরা আপনাদের হাতের লোক, কাছের লোক। আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাইনি, আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি। আমরা আমাদের বাড়ি ঘর বাপ দাদার দেওয়ার জমি জমা বিক্রি করে রাজনীতি করি। স্বীকার করেন তো নাকি? তাহলে আমাদের কাছে আপনার নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি তিনি একটা কার্ড পান। এই কার্ডটা দিলে তিনি এই কার্ড থেকে ন্যায্য মূল্যে আপনার চাল ডাল লবণ আটা এগুলো কিনতে পারেন, আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আর তিনি এইটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ করতে পারবেন। অর্থাৎ তার হাতে একটা শক্তি তুলে দেওয়া হলো, একটা অস্ত্র তুলে দেওয়া হলো, যেটা দিয়ে তার পরিবারকে আগায় নিয়ে যেতে পারে। আর আমাদের কৃষক ভাইদের জন্য আরেকটা কার্ড তিনি করবেন বলেছেন, এটা হচ্ছে কৃষি কার্ড। এই কার্ডটা বদলে আমাদের কৃষক সে ন্যায্য মূল্যে সার পাবে। তার নিয়ে সমস্যা হচ্ছে না? হ্যাঁ, সমস্যা হচ্ছে। এই সরকার সার ঠিক মতো বিক্রি করতে পারবে, আমরা আসলে সেই সার ঠিক মতো বিক্রির ব্যবস্থা করবো। আর কৃষকের হাতে যে কার্ড থাকবে, এই কার্ডে ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, সেটা ব্যবস্থা করতে পারবে। বন্ধুগণ, এছাড়াও স্বাস্থ্য সেবা, অর্থাৎ হাসপাতালে গেলে চিকিৎসা ভালো পাওয়া যায়, এই হাসপাতালে কিন্তু যাওয়া যায় না, এখন চিকিৎসা পায় না। এই ব্যবস্থার আমরা পরিবর্তন করব। আমরা লেখাপড়ার জন্য এখানে মা বোনেরা আছে, মেয়েরা আছে আমাদের। বেগম খালেদা জিয়া ক্লাস 12 পর্যন্ত মেয়েদের লেখাপড়া বিনা পয়সায় করলো, যে ক্লাস 12 পর্যন্ত মেয়েরা বিনা পয়সায় করতো, এবং চাকরির ব্যবস্থা করা হলো। এবং এরপরে আপনি দেখলেন এখানে একটা করেন করা হয়েছিল, আবুল হোসেন করেন। আবুল হোসেন আমাদের বন্ধু ছিল, মুক্তিযোদ্ধা ছিল, উনি করতেন কিন্তু হয়নি, ঠিক না? তার কলেজকে এন্ট্রিভুক্ত করতে আমরা সবচেয়ে বেশি সহযোগিতা আমাদের এখানে এন্ট্রিভুক্ত হয়েছে।